যেটা আমরা মায়েদের ক্ষেত্রেও করেছি অনেক সময়। মায়েদের ত্যাগের প্রতিমূর্তি দেখিয়েছি। মায়েরা সবার শেষে খাবে, খাবার না থাকলেও বলবে না, মাকে সব সহ্য করতে হবে। কেন এরকম? কেন তিনি মা হয়েছেন বলে কি তার জীবনে আর কিছু থাকবে না? তিনি একটা সাজগোজ করতে পারবেন না, তার নিজস্ব লাইফ থাকবে না, তিনি কোথাও কিছু করতে পারবেন না? কেন? মাদেরকে সম্বন্ধেও বা আমরা এরকম কনসেপ্ট কেন তৈরি করলাম? মা মানেই ত্যাগের প্রতিমূর্তি, বাবা মানেই তাই। বাবা মানেই ওনাকে সবার জন্য সারাক্ষণ রোজগার করতে হবে, উপার্জন করতে হবে, ওনার কিছু থাকতে পারবে না। কেন? বাবা মাকে আমরা এরকম কেন ভাবে তৈরি করলাম? আরে বাবা মা তো আগে একটা মানুষ, তারপরে তো বাকি সব। সন্তানের চোখে মহৎ হওয়ার জন্য বাবা মা সারা জীবন সব এসব করে গেলেন। কেন? প্রয়োজন ছিল না। তারা তো মানুষ, তাহলে তাদেরও তো কিছু চাওয়া পাওয়া, সুখ দুঃখ, খিদে তৃষ্ণা আছে তো। কেন এগুলো শেখানো হলো? নিজের হাত পেটা খেয়ে সন্তানকে বড় করলাম, তারপরে দেখা গেলো সেই সন্তান চাকরি বাকরি পেয়ে বিরাট বড় কিছু, বাবা মাকে আর চেনে না, টাটা বাই বাই করে বিদেশ চলে গেল। এরকম তো ঘরে ঘরে আছে, কেউ অস্বীকার করতে পারবেন? তাহলে এই কনসেপ্টগুলো আমরা তৈরি করলাম কেন শুধু শুধু? যে আমাদের এখানে না আজকেও মেয়েদেরকে, যেই মেয়েরা নিজেরা ডিসিশন নেন তাদেরকে না ভীষণ মানে একটা অদ্ভুত চোখে দেখা হয়। মেয়েদেরকে, এটা কোনো মেয়ে নিজে থেকে যদি কোনো পুরুষের সঙ্গে লিভ ইন করতেও যাওয়ার কথা ভাবেন, তার বাড়ি থেকেও তাকে এটা বলা হয়, এই ছেলেটা কিন্তু তোকে ম্যানিপুলেট করছে, তোর এটা ঠিক ডিসিশন না, এই ছেলেটা খারাপ, তুই ওর সঙ্গে থাক, ও তোকে ম্যানিপুলেট করছে, তোর বাবার মনে হয় দেখেছে অনেক পয়সা। মানে মেয়েরা যে সঠিক ডিসিশন নিতে পারেন, মেয়েরা যে নিজের থেকেও যেতে পারেন থাকতে, বা ছেলেটাও ভালো হতে পারে, বা ওরা দুজন মিলে একটা ডিসিশন নিয়েছে, মেয়েটার তখন ব্রেন ওয়াশ করা শুরু হয়, ও কিন্তু তোকে ম্যানিপুলেট করছে। অর্থাৎ মেয়েদেরকে বোঝানো হয় তুমি ডিসিশন নিতেই পারো না, তোমার নিজের ডিসিশন নেওয়ার সামর্থ্যই নেই। বা কোনো মেয়ে হয়তো একটা ভালো চাকরি পেয়েছে, বাইরে চলে যাবে, তার বাড়ি থেকে দেখবেন তাকে নিরুৎসাহ করার চেষ্টা করা হয় জেনারেলি। আজকাল অনেক কমে এসেছে, কিন্তু আগ তো খুব ছিল এগুলো। তুই বাইরে গিয়ে কি করে থাকবি, তুই তো একা থাকতে পারবি না। কেন? আমার এটা জানার ইচ্ছে, কেন মেয়েদেরকে না বোঝানো হয়েছে, ব্রেন ওয়াশ করা হয়েছে তুমি একলা কিছু করতে পারো না, ম্যানিপুলেট করা, যে মানে তোমাকে আমরা বিয়ে দেবো, তুমি এই বাড়িটাতেই ভালো থাকবে। মানে হয়তো সেই মেয়েটা অনেকবার বলেছে যে আমি ভালো নেই, না একটু মানিয়ে নেই। এবং আজকেই কাজ করতে এসে দেখি বহু ছেলেকেও এটা বলা হয়, বহু ছেলের বাবা মা বলছেন, বাবু আমাদের বাড়িতে তো এরকম কোনোদিন হয়নি, কাজে তুই একটু মানিয়ে নে, একটু মানিয়ে গুছিয়ে নে, দেখ এই তো 6 মাস বিয়ে হয়েছে, দেখ সব একটা বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক। আমরা এরকম মানে ওনাদের বাড়ি থেকে বউ চলে যাবে, ওনারা ভাবতেই পাচ্ছেন না, ছেলেটার যে জীবন নষ্ট হয়ে যাচ্ছে এটা ভাবতে পারছেন। এবং মেয়েদের ক্ষেত্রেও তো সেম, বহু বাবা মা কি মেয়েদের চিরকাল বলে আসেনি? এখনো বহু বাবা মা মেয়েদেরকে বলেন মেয়ে বাড়ি চলে আসবে, তুই দেখ একটু মানিয়ে গুছিয়ে নিয়ে। তখন মা বলতে শুরু করে আমার সঙ্গে কত কি হয়েছে, আরে আপনারা ভুলে যান আজকে জমানা সেটা নয়। সেই জন্য বারবার একটা কথা আমি সব জায়গায় গিয়ে বলছি, মেয়েদের না রোজগার করাটা জরুরি হতে হবে। আমাকে অনেক মেয়ে ফোন করেন, এত মেয়ে আমায় ফোন করেন, তখন না আমার খুব অবাক লাগে যে বহু মানুষ তো বলছেন তারা মেয়েদের নিয়ে কাজ করেন, যারা আমাকে প্রচুর সোশ্যাল মিডিয়া জুড়ে আমাকে হেয় করেন, আজে বাজে কথা বলেন। আমি নাকি সারা জীবনই বলে আসছি পুরো মেয়েদেরকে ধরেই নাকি আমি গালাগাল করি। আমি কোনোদিন করি না। আমার কোনো একটা ইন্টারভিউতে কেউ যদি দেখাতে পারেন আমি সমস্ত মেয়েকেই খারাপ বলে দিয়েছি, বা পুরো মানে ফিমেল জেন্ডারটাকে বলে দিয়েছি তারাই ভীষণ বাজে, সেটা আমি কাজ করা ছেড়ে দেবো। হ্যাঁ, তো আমার কথা যে আমি তো সেটা বলিনি, আমি সব সময় বলেছি অনেক মেয়েরা, কিছু মেয়েরা। তো এবার আমার কাছে কথা যে এই যে মেয়েদেরকে শেখানো হয় ছোটবেলা থেকে যে বিয়েটা ডেস্টিনি, কেন বিয়েটা ডেস্টিনি? তারা কেন নিজেরা চাকরি বাকরি করে নিজের মতন করে থাকতে পারবে না? তারাও বাবা মাকে দেখতে চাইতে পারেন, নিজের মতো ঘুরবেন ফিরবেন, আনন্দ ফুর্তি করে থাকবেন, কেন না? এই যে ঢোকানো হয় না মেয়েদের মাথাতে যে ডেস্টিনি, তা যদি এটা মেয়েদেরকে শেখানো হতো তোমার রোজগার করাটা তোমার আলটিমেট লক্ষ্য, তারপরে রোজগার করো, নিজের পায়ে দাঁড়াও, তারপরে তোমার ভালো লাগলে বিয়ে করো না, কম্পানিয়নশিপের জন্য কে মানা করেছে?